স্যাটারডে সকালবেলায় সপরিবারে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। পাপি ইউকে আসার পরে এই প্রথম ট্রামে করে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আজ আমরা বেরিয়ে পড়লাম ট্র্যাফোর্ড সেন্টারের উদ্দেশ্যে। আজ আমরা কোথায় যাব ঠিক করে পারছিলাম না, তাই জন্য ভাবলাম চলো মল থেকেই একটু ঘুরে আসি। আর মলটা তো ভীষণই বড়, সারাদিন সময়টাও কেটে যাবে। তো ট্রামে করে তাই বেরিয়ে পড়লাম। আর বাপির খুব ইচ্ছাও ছিল যে ট্রামে চড়বে। আমাদের কাছের ভিক্টোরিয়া স্টেশন থেকে ট্রামে উঠে গেলাম আর সবাই মিলে এখন যাচ্ছি ট্র্যাফোর্ড সেন্টারে। আজ ওয়েদারটাও বেশ ভালো। ট্র্যাফোর্ড সেন্টারে যেতে আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতো সময় লাগে। সকালবেলায় বেরোনোর আগে একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি আর দুপুরে ট্র্যাফোর্ড সেন্টার থেকে লাঞ্চ সেরে নেব। ইংল্যান্ডের ট্রামে চেপে এর খুবই আনন্দ হয়েছে, কারণ এখন তো কলকাতাতে প্রায় ট্রামের কনসেপ্টই উঠে গেছে, এখন সেগুলো ইতিহাস হয়ে গেছে। তো এখানে এসে ট্রামে চেপে সবার খুব আনন্দ লেগেছে। শহরের মধ্যে দিয়ে যখন ট্রামগুলো যায় তখন বেশ ভালো লাগে। সুদূর বিলেত থেকেই গেছিল এই ট্রামের কনসেপ্ট, আর সেখানে এখনও সুন্দরভাবে ট্রাম চলছে, তবে আমাদের দেশে এখন আর সেসব নেই। কলকাতার ট্রাম এখন শুধুমাত্র ইতিহাসের পাতাতেই থাকবে। আর কিছু হেরিটেজ ট্রাম চলছে বটে, তবে একটা পরিবহন ব্যবস্থা প্রায় বন্ধই হয়ে গেল। আর এখানে ট্রামের কনসেপ্টটাও বেশ ভালো। সারাদিন যত ইচ্ছা ট্রামে তুমি চড়ো না কেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই কিন্তু কাটে। ট্রামের টিকিটের ভাড়া লাগে 4.30 পাউন্ড, যেটা একবার ট্যাপ ইন করলেও যা লাগবে, আরও অনেকবার সারাদিনের ট্যাপ ইন ট্যাপ আউট করলেও একই টাকা লাগবে। ভিক্টোরিয়া থেকে এসে আমাদের ক্রনব্রুক বলে একটা স্টেশনে নামতে হলো এবং সেখান থেকে চেঞ্জ করে তারপরে পৌঁছে গেলাম আমরা ট্র্যাফোর্ড সেন্টার। ম্যানচেস্টারের সবচেয়ে বড় শপিং মল হলো ট্র্যাফোর্ড সেন্টার, আর ইউকের থার্ড লার্জেস্ট শপিং মলও কিন্তু এই ট্র্যাফোর্ড সেন্টারই। যতবারই এই মলটা ভিজিট করি ততবারই খুব ভালো লাগে, বেশ নতুন লাগে। শপিং করার প্ল্যান না থাকলেও এক ব্যাগ ভরে শপিংও হয়ে যায়। আর এই মলটা এতটাই বড় আর এর কনস্ট্রাকশনটা এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে যায় প্রতিবার এসে। একটা ইউরোপিয়ান আর্কিটেকচার এখানে দেখা যায়, খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, দারুণ দারুণ সব আর্কিটেক্ট, আর তার সাথে দারুণ দারুণ সব স্ট্যাচুও আছে। আর বেশ অনেকগুলো ফাউন্টেনও দেখতে পাওয়া যায় এখানে। এই মলের অলমোস্ট পুরোটাই গ্লাস সিলিং, আর যেদিন সূর্যের রোদ ওঠে সেদিন কিন্তু দারুণ চকচকে লাগে, পুরো আকাশটা মাথার উপরে দেখা যায়। আর এই ডলফিন ফাউন্টেনটা আমার ভীষণ প্রিয়। এখানে আবার অনেকে প্রে করে কয়েনও ফেলে দিয়ে যায়। এখানে চারিদিকটা এতটাই সুন্দর যে যতবারই আসি মনে হয় নতুন লাগে। ফাউন্টেনের কাছে সবাইকে বসিয়ে আমরা একটু চলে গেলাম কেনাকাটি করতে। দোকানগুলো একটু ঘুরে না দেখলেই নয়, আর দেখলেই কিছু না কিছু পছন্দ হয় আর কিনে ফেলি। আর এখানে বারবার আসাও হয় না, তাই মনে হয় জিনিসপত্র কিনেই রাখি, পরে কাজে লেগেই যাবে। টুকটাক কেনাকাটা করলাম আর তারপরে সবার মনে হলো এবার একটু কিছু খাওয়া যাক, আর তাই চলে এলাম আমরা চায়ওয়ালাতে। নাম শুনেই বুঝতে পারছেন এটা একটু ইন্ডিয়ান টাচ আছে, আর খাবারগুলোতেও একটু ইন্ডিয়ান স্বাদ পাওয়া যায়। এখান থেকেই সবার খাবার আমরা অর্ডার করে দিলাম। সেদিন ছিল জন্মাষ্টমী, তাই শ্রেয়সী দি আবার খাবে না, আর আন্টিরাও সবাই নিরামিষ খাবে। তো আমি নিয়েছিলাম একটা বারিটো বোল, রাজার বাপি নিয়েছিল চিকেন টিক্কা র্যাপ, আর এর সাথে অর্ডার করা হয়েছিল মশালা চিজ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মশলাদার আর তার সাথে অনেক চিজ দেওয়া। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আঙ্কেল আন্টিরা খেলো আলুর পরোটা, যেটা নিরামিষ ছিল। ফুড কোর্ট থেকে বেরোনোর সময় আমরা পেলাম এই স্পেশাল স্মুদি, দারুণ টেস্ট ছিল এটার। তো এখানে প্রমোশনের জন্য এই শেক ল্যাব থেকে দেওয়া হচ্ছিল। তো তারপরে সবাই একটু ফটোশ্যুট করলো। এই সুন্দর সুন্দর স্কাল্পচারগুলো এখানে রয়েছে, তো এর সাথে সবাই এক এক করে ফটোশ্যুট করলো বাপিরা। আর এখানে আমাদের বহুবার আসা হয়েছে, তাই আমরা বহুবার ফটো তুলেছি। আঙ্কেল আন্টি আর বাপি প্রথমবার এসেছে, তাই ওদেরকেও এখানে ফটো তুলিয়ে নিলাম। আর সেদিন শনিবার থাকার জন্য ব্যস্ততাটাও ছিল অনেক বেশি, আর মল জুড়ে কিন্তু প্রচুর লোকজন ছিল। এত বড় ছিল মল যে সবাই ক্লান্ত হয়ে গেছিল, তো ভাবছিল সবাই বাড়িতেই চলে যাবে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর থাকার জন্য আমাদের আর বাড়িতে যেতেও ইচ্ছা করছিল না। তো ভাবলাম আরও আরেকটা জায়গা থেকে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। সেই মতো ডিসাইড করলাম এই ট্র্যাফোর্ড সেন্টারের কাছাকাছি কোথায় যাওয়া যায়। তো সবাই ভাবলাম যে মিডিয়া সিটিটাই কাছে পড়ে, তাই মিডিয়া সিটিতেই আমরা ডিসাইড করলাম এরপরে যাব। আর অলরেডি ট্রামে তো টিকিট কাটাই রয়েছে, তাই আমরা যেখানে ইচ্ছা যেতে পারি। ট্র্যাফোর্ড সেন্টারের বাইরে ফুলের ডালিগুলো দেখুন, এত সুন্দর দেখতে লাগছে, ফুল ফুটে রয়েছে রং বেরঙের। আমরা বাঙালিরা দেশে থাকি বা বিদেশে, চায়ের নেশা কিন্তু আমাদের পিছন ছাড়ে না। তো তখন বেরোতে বেরোতে 5টা বেজে গেছিলো, আর সবার মনে হলো যে একটু গরম গরম চা খেলে মন্দ লাগে না।
আবার তাই ফিরে যাওয়া হলো চায়ওয়ালাতে, সেখান থেকে কড়ক চা নিয়ে আসা হলো আর এই ফোয়ারার সামনে বসে সবাই মিলে বিকেলের চা এনজয় করলো। আর এই ফোয়ারারও বিশাল ফুর্তি, বিভিন্ন রকমের ডিসপ্লে হচ্ছে ফোয়ারার। ট্র্যাফোর্ড সেন্টার থেকে ট্রাম চেপে আবার চলে এলাম মিডিয়া সিটিতে। মিডিয়া সিটি নাম শুনেই বুঝতে পারছেন এখানে সমস্ত মিডিয়া হাউসগুলো রয়েছে। তো ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত মিডিয়া হাউস বিবিসির অফিসও এখানে রয়েছে। এটা সেরকম কিছু জায়গাই নয়, তবে নদীর পাড়ে বসে এখানে কিন্তু বেশ লাগে। মিডিয়া সিটিতে বেশ সুন্দর সুন্দর ব্রিজ আছে, তো এই ব্রিজের উপর থেকে নদীর পাড় ধরে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে সামনেই যে বিল্ডিংটা রয়েছে এটা হলো ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম। তো আমরা আজকে আর মিউজিয়ামে যাইনি, আমরা সোজা মিডিয়া সিটিতেই এসেছি। তো এখানে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আমরা ব্রিজ ক্রস করব। এখন আমরা যে রাস্তাটা ধরে হাঁটছি এইখানটাকে বলা হয় স্যালফোর্ড কিজ। এটা আরওয়েল নদীর উপরে অবস্থিত একটা ব্রিজ, আর এখানে একটা কিন্তু ডকও আছে। তো বিকেলবেলা এত সুন্দর ওয়েদারে এই কিজের কাছ থেকে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম। আর এই উল্টো দিকের এই ব্রিজটা আমরা বহুবার এসেছি, বহুবার গেছি, কিন্তু সামনের ব্রিজটাই কিন্তু কোনোবার আসিনি। তাই ভাবলাম এবার ওই ব্রিজটায় না গিয়ে আমরা সামনের ব্রিজটাতেই যাব। আজ আমরা এই প্রান্তে এসে নতুন একটা ব্রিজ এক্সপ্লোর করলাম। তো সবাইকে নিয়ে ব্রিজের উপর আসা হলো, তারপরে একটু ফটোও তোলা হলো। আর এখান থেকে নদীর ভিউটাও বেশ ভালো লাগছে। সামার প্রায় শেষ হতে চললো, আর এখন অটামের একদম দোরগোড়ায় চলে এসেছে বলে এখন সানসেটটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 8:30টার মধ্যে কিন্তু সানসেট হয়ে যাচ্ছে। তাও এখানে সূর্যের তাপটা আজকে প্রচণ্ড ছিল। বিবিসি, আইটিভি সব বড় বড় মিডিয়া হাউসের অফিসগুলো দেখানো হলো সবাইকে, আর তারপরে আমরা চলে এলাম স্টেশনের কাছে। মিডিয়া সিটিতে আবার জায়ান্ট স্ক্রিন লাগানো থাকে, যেখানে কিন্তু যে কোনো লাইভ খেলা হলেই দেখানো হয়, কারণ এখানে বিবিসি থেকেই লাইভগুলো কভার করে। তো সেই বিবিসির লাইভ খেলাগুলো সমস্ত কিন্তু দেখানো হয়। নদীর ওপারেই আইটিভি, বিবিসি সমস্ত মিডিয়া হাউসের অফিসগুলো কিন্তু আছে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে শপিং করে ফাইনালি ঘরে ফেরার পালা। আজকে ওয়েদারটা দারুণ ছিল, আর তার সাথে দিনটাও বেশ দারুণ কাটলো। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকবেন। Stay tuned and thanks for watching. Bye bye.